হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আজকে একটা ঝলমলে সকাল। আর আজকে আমার বাবা নিয়ে এসেছে লোটে মাছ, আর মা এখন লোটে মাছগুলো কেটে নিচ্ছে। আজকে লোটে মাছ হবে, আর আমার লোটে মাছ কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তো সেই জন্যই বাবা আজকে নিয়ে আসলো। আর ছেলে যেহেতু লোটে মাছ এগুলো তো কিছুই খাবে না, তো ছেলের জন্য নিয়ে আসা হয়েছে পার্শে মাছ। আর এই যে সকালবেলা মাকে বললাম যে আজকে ভাত কিছু খেতে ইচ্ছা করছে না, তো মা সকালবেলা একদম হালকা করে একটু চাউমিন বানিয়ে দিল। আর এই যে আমি নিয়ে বসে পড়েছি, আর ছেলেও দেখি আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে চাউমিন খাবে বলে, কিন্তু ওকে তো দেবো না, এখন দুধ খেয়েছে। আর এরপর সকালে খাওয়া হয়ে যাওয়ার পর চলে আসলাম বৌমাদের ঘরে। কি করছো তুমি বৌমার ঘরে? এগুলো কি বের করেছো তুমি? আর এখানে এসে ছেলে কি পরিমাণ দুষ্টুমি করছে দেখতেই তো পেলেন। তো এরপর আমাদের গাছের ডাব কাটা হয়েছে, আর আমার এই শ্বাসগুলো ভীষণ ভালো লাগে, নরম শ্বাস, তো আমি এখন এগুলোই খেয়ে নেব। এরপর আমি স্নান করে চলে আসলাম ছাদে। এখনও আমি চুল কিছুই আশ্রয়নি, মানে স্নান করেই ছাদে চলে এসেছি, কারণ ছেলের অনেক জামা কাপড় এগুলো সব কেচে দিলাম, আর আমারও নাইটি এগুলো কিছু ছিল সেগুলো সব কেচে দিয়েছি। আর এখন এই 2 দিন বৃষ্টিটা একটু কম আছে, তো দেখুন আমাদের এখানে পুকুরের জলটা অনেকটাই নেমে গেছে। আর এই কয়দিন বৃষ্টিতে অনেক মানে উঠানের উপর জল চলে এসেছিলো। আর আজকে স্নান করে নিয়েই আমি তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে। আজকে একটু চিকেন ঘুগনি বানাবো। আগের দিন বাবু দেশি মুরগি নিয়ে এসেছিলো, তো সেখান দিয়ে আমি কিছু চিকেন রেখে দিয়েছিলাম, তা সেটা দিয়েই বানাবো। তো চিকেন ঘুগনি বানানোর জন্য যা যা লাগে আমি সব কিছুই নিয়ে নিয়েছি। আর আমার এই পুরো রেসিপিটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি তাহলে পুরো রেসিপিটা দিয়ে দেবো। কি সুন্দর কষছে, লাল লাল করে কষাচ্ছি আমি চিকেনটা। উফ, দেখেই তো খেতে ইচ্ছা করছে, এত ভালো হয়েছিল খেতে। আর আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমার বাবুই আজকে নাতিকে ঘুম পাড়িয়েছে, যেখানে ও কারোর কাছে ঘুমায় না আমার কাছে ছাড়া, আজকে বাবুর কাছে দেখলাম ঘুমিয়ে পড়লো। তো এরপর দুপুরে লোটে মাছ খাচ্ছি। আর আমাদের বাড়িতে কিন্তু ঝরঝর করে লোটে মাছটা রান্না হয়, পুরো ঝুড়ো আর কি। আর এইটা আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বাবু এখানে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর আমিও খেয়ে নিচ্ছি। আর এই যে বিকালবেলা বাইরে সবাই বসে আছে, আর আমিও ছেলেকে নিয়ে চলে আসলাম গল্প করব বলে সবার সাথে। আর সন্ধ্যা হতেই ব্যাস ডিম্মার কোলে উঠে বসে থাকবে পাপা। মা বাবার কাছে অনেক দিন পর্যন্ত ছিলাম, অনেক আনন্দ করে কাটালাম। এবার শ্বশুরবাড়ি ফেরার পালা, তো আস্তে আস্তে জামা কাপড় গুছিয়ে ফেলতে হবে, একদিনে সবটা সম্ভব না। আর আজকে আমাদের বাড়িতে এসেছে আমার দিদি, আর দিদির মেয়েও এসছে, তো ওকে আসার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম চিকেন ঘুগনি, ও এখন খেয়ে দেখবে। আর এখানে মাও নিয়ে বসেছে একটু, তো ছেলের জন্য কি খাবে, ছেলে তো বায়না শুরু করেছে ওকেও দিতে হবে বলে, কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছে সেই কারণে ওকে আর দেওয়া হবে না। যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। এখন টাটা।